গুড মর্নিং সবাইকে। আজ হলো 10 জুলাই শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বন্যার দ্বার প্রান্তে শ্রীভূমি, বিপদসীমা ছাড়ালো লঙ্গাই ও সিংলা, ফুসছে কুশিয়ারা, জেলা জুড়ে 4 দিনের হলুদ সতর্কতা। টানা বর্ষণ, উজান থেকে নেমে আসা প্রবল ডল এবং আগামী কয়েকদিনের ভারী বৃষ্টির পূর্বাভাস, সব মিলিয়ে বন্যার আশঙ্কায় প্রহর গুনছে শ্রীভূমি জেলা। জেলার প্রধান 3 নদী লঙ্গাই, সিংলা ও কুশিয়ারার জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় প্রশাসন যেমন সতর্ক অবস্থানে রয়েছে, তেমনি নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই লঙ্গাই ও সিংলা নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে। অন্যদিকে কুশিয়ারা নদীও দ্রুত ফুলে ফেঁপে উঠছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জল ঢোকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জল সম্পদ বিভাগের শ্রীভূমি বিভাগের বৃহস্পতিবার পর্যবেক্ষণ রিপোর্টে জানানো হয়েছে, জেলার 3টি গুরুত্বপূর্ণ নদীর জলস্তরই ঊর্ধ্বমুখী। রাত 7টার বুলেটিন অনুযায়ী লঙ্গাই নদীর বর্তমান জলস্তর 23.10 মিটার, যেখানে বিপদসীমা 22.00 মিটার। অর্থাৎ নদীটি ইতিমধ্যেই বিপদসীমার অনেকটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে সিংলা নদীর বর্তমান জলস্তর 18.115 মিটার, যেখানে বিপদসীমা 17.985 মিটার। অন্যদিকে জেলার বৃহত্তম নদী কুশিয়ারার জলস্তর 13.37 মিটার ছুঁয়েছে এবং তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নদীর এই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রশাসনের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। আবহাওয়া দপ্তর শ্রীভূমি জেলার জন্য আগামী 4 দিনের হলুদ সতর্কতা জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উজানের অতিরিক্ত জল নেমে এলে কুশিয়ারা, লঙ্গাই ও সিংলার জলস্তর আরও দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই নদী তীরবর্তী গ্রাম, সীমান্ত এলাকার উপর বিশেষ নজরদারি শুরু করেছে জেলা প্রশাসন। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার ব্যবস্থাকে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মজুত করা, আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধারকারী দলকে সতর্ক রাখা এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী বহু এলাকার বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়েছে। অতীতের ভয়াবহ বন্যার অভিজ্ঞতা এখনও অনেকের মনে তাজা। সীমান্তবর্তী এলাকাগুলিতেও প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে। বিএসএফকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে, যাতে সীমান্ত এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং প্রয়োজনে দ্রুত উদ্ধার ও সহায়তা পৌঁছে দেওয়া যায়। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ, জলসম্পদ বিভাগ, বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। অপরদিকে নদীতে জলস্ফীতি দেখা দিতেই বরিবন ও গান্দাই মুখে ভাঙ্গাবাদ দিয়ে লঙ্গাইয়ের জল ঢুকছে জনপদে। বৃহস্পতিবার দুপুর থেকে ভাঙ্গাবাদ দিয়ে জল ঢুকতে শুরু করায় বন্যাতঙ্ক তোলা করছে এলাকাবাসীকে। কদিনের লাগাতার বৃষ্টিতে মিজোরাম পাহাড়ি অববাহিকার জল সোজা নেমে এসে লঙ্গাই নদীতে ব্যাপক জলস্ফীতি দেখা দিয়েছে। জেলার প্রধান 3টি নদীর মধ্যে কুশিয়ারা ছাড়া লঙ্গাই ও সিংলা নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। কুশিয়ারার জলও দ্রুত বাড়ছে বলে খবর পাওয়া গেছে। এদিকে বিপদসীমার প্রায় 2 মিটার উপর দিয়ে লঙ্গাই নদীর জল বইতে থাকায় সবকটি ভাঙ্গাবাদ দিয়ে জল জনপদে ঢুকতে শুরু করেছে। বেশ কিছু জায়গায় বাঁধ টপকে নদীর জল ঢুকছে। বাহাদুরপুর জিবির বরিবন গ্রামের দিনমজুর কুদরত আলী ও ফখরুল ইসলামের বাড়ির পাশেই ব্যাঙ্গে যাওয়া বাঁধ দিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে প্রবল বেগে জল ঢুকছে। একইভাবে গান্দাই ব্রাহ্মণ শাসনজীবীর গান্দাই মুখে বাঙ্গাবাদের পাশ দিয়েও জল ঢুকে স্থানীয় অধীর মালাকার, শ্যামল মালাকার, শিমুল মালাকার, সুজিত মালাকার সহ 10 জনের বসতগৃহ জলের তলায় দাবি করেন স্থানীয়রা। এছাড়াও আকাশে বৃষ্টি দূরায় আরও বড় বিপদের আশঙ্কা করছেন স্থানীয়রা। বৃষ্টিপাত বন্ধ না হলে বন্যা মারাত্মক আকার নিতে পারে বলে আশঙ্কা তাদের। অভিযোগ, নদীর ভাঙ্গাবাদ দিয়ে পরপর বন্যায় সাধারণ জনগণ সর্বশান্ত হলেও দক্ষিণের কোনো একটি রাজনৈতিক দলের নেতাদের এ বিষয়ে তেমন মাথা ব্যথা নেই। স্থানীয়দের অভিযোগ, নদীবাঁধ সংস্কারের নামে রীতিমতো ছেলেখেলা করা হচ্ছে। সাম্প্রতিককালে বন্যার কবলে পড়ে রতনপুর, হালঘাট, বনগ্রাম, দিগলবাগ, বরিবন, যাত্রাপুর, আকবরপুর সহ
10টি গ্রামে ব্যাপক ক্ষতি সাধন করেছে। শত শত পুকুর, ফিশারি, খামার, বসতগৃহ, গ্রামীণ রাস্তা জলের তলায় ছিল। সবজি ক্ষেতেরও প্রচুর ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। বিশেষ করে গান্ধাই মুখে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে লাগাতার 3 বছর ধরে লঙ্গাই নদীর জল ঢুকে পরপর বিধ্বংসী বন্যায় গোটা দক্ষিণ করিমগঞ্জের জনগণকে সর্বশান্ত করেছে। 3,12,00,000 টাকা মঞ্জুরের পরও গান্ধাই মুখে অস্থায়ী বাঁধ মেরামতির কাজ মাঝপথে বন্ধ করায় দেখা দিয়েছে বিপত্তি। একইভাবে স্থানীয় পঞ্চায়েতের মনরেগা তহবিল থেকে প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে বরিবন্দে ভাঙ্গা বাঁধটি মেরামতির কাজ অসম্পূর্ণ থাকায় সেখানেও বিপত্তি ঘটছে। উভয় দিকের ভাঙ্গা বাঁধ দিয়ে অনবরত নদীর জল জনপদে ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে বলে খবর পাওয়া গেছে। যদিও স্থায়ীভাবে ভাঙ্গা বাঁধ দুটি সংস্কারের জন্য ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় জেলা জল সম্পদ ও পূর্ত বিভাগের চরম নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ ধুমায়িত হচ্ছে জনমনে। অন্যদিকে জেলা জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চন্দননাথ জানান, চলতি বছরের সবচেয়ে বেশি জলস্ফীতি দেখা দিয়েছে লঙ্গাই নদীতে। কোথায় নতুন করে বাঁধ না ভাঙে তার জন্য সজাগ দৃষ্টি রাখা হয়েছে সব দিকে। এ ব্যাপারে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন তিনি। বলেন, গান্ধাই মুখে ভেঙে যাওয়া বাঁধটি স্থায়ীভাবে নির্মাণ কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হবে। সেপ্টেম্বরের শেষের দিকে নির্মাণ কাজ শুরু হবে। বরিবন্দে ভেঙে যাওয়া বাঁধ তার বিভাগের আওতায় পড়েনি। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী জানান, বিধানসভার অধিবেশন থাকায় গুয়াহাটিতে রয়েছেন তিনি। বলেন, নদীবাঁধের শোচনীয় পরিস্থিতি সহ ভাঙ্গা বাঁধের বিষয়টি সদনে উত্থাপিত করে সরকারের কাছে জবাব চাইবেন এবং নদীবাঁধের স্থায়ী সমাধান করতে বিভাগীয় মন্ত্রীর শরণাপন্ন হবেন তিনি। অপরদিকে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সময় উপযোগী করে তুলতে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর দ্বারস্থ হলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। বুধবার গুয়াহাটির শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে উল্লিখিত দাবি জানিয়ে একটি স্মারকপত্র পেশ করেন তিনি। স্মারকলিপিতে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালুর দাবি জানিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানান বিধায়ক মিলন দাস। এদিন শিক্ষামন্ত্রীর হাতে স্মারকপত্র তুলে দিয়ে বিধায়ক বলেন, উচ্চ মাধ্যমিক ও কলেজ স্তরে বিজ্ঞান ও বাণিজ্য শিক্ষার পর্যাপ্ত সুযোগের অভাবে এলাকার বহু ছাত্রছাত্রীকে দূরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে যেতে হচ্ছে। ফলে আর্থিক ও সামাজিক নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে গ্রামীণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের পড়ুয়াদের। এই পরিস্থিতির পরিবর্তনে স্থানীয় স্তরেই মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। তিনি হাইলাকান্দির ইন্দ্রকুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালুর দাবি জানান। এই শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বিভাগ চালু হলে বিশেষ করে ছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও লালা রুরাল কলেজে বিজ্ঞান বিভাগ চালুর দাবি জানিয়ে বিধায়ক বলেন, লালা ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের চাহিদা এটি। বিজ্ঞান বিভাগ চালু হলে স্থানীয় পড়ুয়াদের আর অন্যত্র যেতে হবে না এবং এলাকার শিক্ষার পরিকাঠামো আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে কাটলিজোড়ার এসকে রায় কলেজে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালুরও প্রস্তাব দেন তিনি। তার মতে এর ফলে আশেপাশের গ্রামীণ ও উপজাতি অধ্যুষিত এলাকার ছাত্রছাত্রীরা নিজ এলাকাতেই উচ্চশিক্ষার সুযোগ পাবে। প্রস্তাবিত বিভাগগুলি চালু হলে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের উচ্চশিক্ষার পরিধি আরও বিস্তৃত হবে এবং ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য অন্যত্র নির্ভরশীলতা অনেকাংশে কমে আসবে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানান। ডক্টর মিলন দাস আশা প্রকাশ করে বলেন, রাজ্য সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে এবং দীর্ঘদিনের এই শিক্ষাগত দাবিগুলি বাস্তবায়িত হলে হাইলাকান্দি জেলার উচ্চশিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে। প্রত্যুত্তরে শিক্ষামন্ত্রী তাকে আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। অপরদিকে পর্যাপ্ত পড়ুয়া নেই, গাড়তে শিক্ষকেরও কঠিন চ্যালেঞ্জের মুখে সরকারি শিক্ষা। পর্যাপ্ত পড়ুয়া নেই, ফলে বন্ধের মুখে পড়েছে হাজার হাজার স্কুল। অন্যদিকে ছাত্র শিক্ষকের অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকও নেই কয়েক হাজার স্কুলে। 30,000-এর বেশি শূন্যপদ রয়েছে স্কুল পর্যায়ে। ফলে রাজ্যে এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকারি শিক্ষাক্ষেত্র। এর থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া কঠিন, কিন্তু প্রাদেশিকীকরণের আওতায় আসার জন্য সরকারের কাছে আবেদনও দাখিল করেছে হাজার হাজার অপ্রাদেশিক শিক্ষা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার বিধানসভায় উন্মোচিত হয়েছে ওই তথ্য। শিক্ষা বিভাগের উপর শাসক বিরোধী বিধায়কদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। স্কুলে ছাত্র শিক্ষকের অনুপাত নিয়ে বিরোধী বিধায়কের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুলে ছাত্রছাত্রী ভর্তির হার আমাদের কাছে এক বিশাল সমস্যা। রাজ্যের গ্রামের সংখ্যা হচ্ছে 26,000, কিন্তু স্কুল রয়েছে 44,103টি। এর মধ্যে 30-এর কম পড়ুয়া থাকা স্কুলের সংখ্যা হচ্ছে 32,321টি। বাকি 11,922টি স্কুলে রয়েছে 30-এর বেশি ছাত্রছাত্রী। এই অবস্থায় ছাত্র শিক্ষকের অনুপাতে সামঞ্জস্য আনতে হলে 30-এর কম পড়ুয়া থাকা স্কুলের একত্রীকরণ করা ছাড়া উপায় নেই দাবি করেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, গোটা রাজ্যে 30-এর কম পড়ুয়া থাকা স্কুল বের করতে শিক্ষা সেতু ইউডাইসের তথ্যের ভিত্তিতে সমীক্ষা চালানো হয়েছিল। দেখা গেছে 44,103টি স্কুলের মধ্যে 32,321টি স্কুলে 30-এর কম রয়েছে ছাত্রছাত্রী। এর মধ্যে নিম্ন প্রাথমিক স্কুলের সংখ্যা হচ্ছে 22,189টি, উচ্চ প্রাথমিক স্কুলের সংখ্যা হচ্ছে 5,517টি, হাই স্কুলের সংখ্যা হচ্ছে 3,215টি। তবে 30 জনের কম পড়ুয়া থাকা সব স্কুল যে একত্রীকরণ করা হবে এমন নয়। ভৌগোলিক অবস্থান সহ সব কিছু খতিয়ে দেখে বিধায়কদের সঙ্গে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একজন শিক্ষক থাকা স্কুল নিয়ে বিরোধী বিধায়কের প্রশ্নে তিনি বলেন, স্কুলে একজন শিক্ষকের সমস্যা রয়েছে। 30 জনের কম পড়ুয়া থাকা স্কুলে 2 জন শিক্ষক দিতে গেলে ছাত্র শিক্ষকের অনুপাত দাঁড়ায় 1:51। 20 জন ছাত্রছাত্রী থাকলে ছাত্র শিক্ষকের অনুপাত দাঁড়ায় 10:1। ফলে 2 জন শিক্ষক দেওয়াও কঠিন। আবার একজন শিক্ষক কোনো কারণে ছুটি নিয়ে কিংবা সরকারি দায়িত্বে লাগানো হলে শিক্ষক শূন্য হয়ে যায় স্কুল। তবে জেলা আয়ুক্তদের বলা হয়েছে, 1 বা 2 জন শিক্ষক থাকা স্কুলের শিক্ষকদের যেন কোনো সরকারি দায়িত্বে লাগানো না হয়, জানান তিনি। কিন্তু ছাত্র শিক্ষকের অনুপাতে সামঞ্জস্য না থাকা স্কুলের সংখ্যাও নেহাত কম নয়। বিধানসভায় শিক্ষামন্ত্রীর দাখিল করা তথ্যে জানা গেছে, রাজ্যের 7,948টি স্কুলে নির্ধারিত হারে নেই ছাত্র শিক্ষকের অনুপাত। এর মধ্যে 571টি হায়ার সেকেন্ডারি স্কুল, 821টি হাই স্কুল, 1253টি উচ্চ প্রাথমিক স্কুল এবং 5,303টি নিম্ন প্রাথমিক স্কুলে নেই ছাত্র অনুপাতে প্রয়োজনীয় শিক্ষক। সরকারি শিক্ষাক্ষেত্রে ছাত্র শিক্ষকের অনুপাতে এই সামঞ্জস্যহীনতার মধ্যেই উঠে এসেছে শিক্ষকের ঘাটতির তথ্য। বিধানসভায় শিক্ষামন্ত্রীর দাখিল করা তথ্যে জানা গেছে, স্কুল শিক্ষায় শূন্যপদের সংখ্যা 30,032টি। মঞ্জুরিকৃত পদের তুলনায় প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষকের শূন্যপদের সংখ্যা হচ্ছে 11,462টি পদ। উচ্চ প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষকের শূন্যপদ হচ্ছে 4,315টি। উচ্চ প্রাথমিকে হিন্দি শিক্ষকের 1,737টি, বিজ্ঞান শিক্ষকের 960টি, অসমিয়া শিক্ষকের 163টি, মণিপুরী শিক্ষকের 15টি পদ শূন্য রয়েছে। তাছাড়া স্নাতক শিক্ষকের 10,005টি পদ এবং স্নাতকোত্তর শিক্ষকের 1,226টি পদ শূন্য। শিক্ষামন্ত্রী জানান, সরকার আগামী 5 বছরে 2 লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। তখন শিক্ষকের ওই শূন্য পদগুলি পূরণ করা হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।